আসসালামু আলাইকুম। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ট্রেসিং পেপারের ভিতরে ডিজাইন তৈরি করে তার পরবর্তীতে কাপড়ে ছাপ দিতে হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ডিজাইনটা কিন্তু এর আগে আমি কাপড়ের মধ্যে কলমে একে ড্রয়িংটা করে দেখিয়েছিলাম। সেটা আমি ট্রেসিং পেপারের ভিতরে প্রথমে কলম দিয়ে এঁকে তারপরে কিন্তু আমি সুই দিয়ে ফুটো করে নিয়েছি। এখন আমি যে কাপড়ে ডিজাইনটা করতে চাচ্ছি সেই কাপড়টা আমি বিছিয়ে নিলাম। আর লম্বা আপনারা সবসময় ঠিক রাখবেন যে কতটুকু লম্বা করতে চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু লম্বাটা নিয়ে তারপরে ট্রেসিং পেপার দিয়ে ডিজাইনটা করবেন। আর ট্রেসিং পেপার দিয়ে ডিজাইন করার একটা সহজ দিক হলো যে একবার যদি আপনি ডিজাইনটা ট্রেসিং পেপারে তৈরি করেন, পরবর্তীতে আর আপনাকে ওই ডিজাইনটা অনেক কষ্ট করতে হয় না। নীলের গুঁড়া আর কেরোসিন মিক্সড করে ছাপ দিলেই কিন্তু হয়ে যায়। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করা যায়। আর বিভিন্ন বিভিন্ন ডিজাইন যদি আঁকা হয় সেক্ষেত্রে হচ্ছে আলাদা কথা, কিন্তু একই ডিজাইন যদি বারবার করা হয় সেক্ষেত্রে আমি বলবো যে ট্রেসিং পেপার দিয়ে ডিজাইন করলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। আর ট্রেসিং পেপারটা যাতে সরে না যায় তার জন্য আমি এভাবে একটু ট্রেসিং পেপারের উপরে ভারী কিছু দিয়ে রাখলাম, যাতে আমি নীলের গুঁড়া আর কেরোসিনের মিশ্রণটা যদি ঘষে ঘষে কাজটা করি যাতে নড়াচড়া না করে। যদি নড়াচড়া করে তাহলে কিন্তু সেক্ষেত্রে ছাপটা একটু উল্টা পাল্টা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে বোঝা যাবে না যে কোনটা কোন দিক থেকে আসলো। যার জন্য একটু ভালো কিছু দিয়ে প্রথমে করে রাখবেন, আটকিয়ে রাখবেন, তারপরে কিন্তু ছাপটা দিবেন। আর এই ডিজাইনের মধ্যে কিন্তু আমি এখন অর্ডার নিচ্ছি। যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু সেক্ষেত্রে কালার, যার যে কালার পছন্দ সেই অনুযায়ী কিন্তু আমাকে অর্ডার দিতে পারেন। সেক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে তারপরে অর্ডারটা দিবেন। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। দেখুন কত সহজে কিন্তু আমি কাজটা করছি। শুধু নীল আর কেরোসিনের মিক্সটা নিয়ে একটু ঘষে দিচ্ছি ট্রেসিং পেপারের উপরে, তাহলেই কিন্তু আমার নিচের দিকে কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। যারা একই ডিজাইন অনেক পিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এটা অনেক বেশি হেল্পফুল, কারণ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু জামাতে কিন্তু ছাপ দেওয়াটা হয়ে যায়। আমি এভাবে ঘষে ঘষে পুরো জামার ডিজাইনটা তুলে নেব। আর আমি আপনাদেরকে একটু করে দেখাবো যে তারপরে ছাপটা কেমন বসেছে। তো আমি আবার একটু নিজে দেখছিলাম যে কেমন হচ্ছে কি না, পরে দেখি যে না, আসলে অনেক সুন্দরভাবেই বসে যাচ্ছে ছাপটা। কিন্তু যেহেতু এটা মিষ্টি কালারের উপরে নীল কালার ছাপটা আসলে ক্যামেরার ভিতরে ওইভাবে আসে না বা বোঝা যায় না, যার জন্য হয়তো বা একটু কি বলবো, মানে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। যদি কাছ থেকে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি যে টিচিং পেপারটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ওইভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, যদিও হালকা হালকা বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে আসলে বোঝা যাচ্ছে কিনা। এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আসলে দূর থেকে দেখালে অনেক সময় ক্যামেরাতে অনেক কালার আসে না, সেক্ষেত্রে বোঝা যায় না। আর আমি এদিকে আর একটা সাদা কালার কাপড়ের উপরেও কিন্তু ডিজাইনটা তুলে নেব। সেম একইভাবে একই নিয়ম ফলো করে কিন্তু প্রথমে কাপড় বিছিয়ে তারপরে উপরে ট্রেসিং পেপার দিয়ে তারপরে নীল আর কেরোসিনের মিক্স দিয়ে ঘষে ঘষে ডিজাইনটা আমি উঠিয়ে নিব। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমার ডিজাইনটা উঠে যাবে। আপনারা যারা ভালো ড্রয়িং করতে পারেন না তারাও কিন্তু এই টিপসটি ফলো করে কিন্তু ডিজাইনটা তুলে নিতে পারেন। আর ট্রেসিং পেপারে একবার যদি আপনি ডিজাইনটা তুলেন সেটা দিয়ে কিন্তু আপনি অনেক দিন কাজ করতে পারবেন। আর এই যে দেখুন সাদা কাপড়ের ভিতরে আমি এটাও ছাপ দিয়ে নিলাম। আসলে আমি প্রথমে যে জামাটা ছাপ দিয়েছি সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য আমি এটা আর ওইভাবে দেখালাম না, শুধু দেখালাম যে ছাপ দেওয়ার পরবর্তীতে কেমন হয়। আর আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।